আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি তাহলে তাদের আসার সম্ভাবনা নাই। এই আবু সাইদ মুগ্ধ সম্পর্কে যত কথা বলবেন, মনের সমস্ত আকুতি প্রকাশ করা যাবে না, কিন্তু বাস্তব হচ্ছে এই যে পরিস্থিতি বদলে গেছে। এখন এখানে ফ্যাসিবাদ নাই, এখন এখানে লড়াই নাই, এখন যেটা আছে সেটা পুনর্গঠন। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে? অনেকে মনে করেন হয়তো, কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না। আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা, যত কুকীর্তি তাদের মধ্যে আছে, আচরণে উচ্চারণে প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতির কোনো ন্যারেটিভ তৈরি করাই সম্ভব নয়। তারা কোনোদিন বলতে পারবে না এই 15 বছরে আমরা যা করেছি ভালো করেছি, কোনো মানুষ গ্রহণ করবে না। যারা এই আন্দোলনটা করেছে 24 থেকে একেবারে যতদূর যায় যুবক ছেলেরা, তারা আরও 50 বছরের মতো গড়ে জীবিত থাকবে। ওরা কোনোদিন তাদের ক্ষমা করবে না। আমরা নিজেরা যদি একেবারে খাল কেটে কুমির ডেকে না আনি তাহলে তাদের আসার সম্ভাবনা নাই। আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব, আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে? আমি জানি সবাই মিলে এরকম প্রশ্নের জবাব দিতে পারবেন না, কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে। আমাকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে? এখন আমি আবার পরবর্তী প্রশ্ন করছি, গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন, তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে? মনে হয় হবে না। বেশিরভাগ মানুষের মনে হয় হবে না। তাহলে দেশে কি হবে? মার্শাল ল। আমাদের ভাববার দরকার। এই জন্যেই কথাটা বলছি। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়। আচ্ছা, ফেব্রুয়ারি বললেই তো পারতেন, এপ্রিল বললেন কেন? কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে। কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, কিংবা যদি যেরকম করে গোলাম পরোয়ার সাহেব বললেন 2-3 মাস পরে হোক, এরপরে প্রফেসর ইউনূসের সরকার নাই। এই যে অভাব অভিযোগের কথা বলেছেন যতগুলো, সেই অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে লাভ হবে না। কোন সরকারের কাছে বলবেন? কার কাছে বলবেন? আপনারা কি বুঝে শুনেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঠিক করেছেন? এই যে নিজেদের যত অভিযোগের কথা বললেন, সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছেন? এগুলো কি প্রফেসর ইউনূস জবাব দেবেন, নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন? ভাবার কথা। এই জন্যে বলছি, এটা সত্যি আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো, সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি নাই। কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না। আমরা কিছু কিছু মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি। পাশাপাশি বসেছে দুইটা দল। একটা দল চাই ডিসেম্বরে ভোট, আর একটা দল চাই যত পিছিয়ে যায় তত ভালো। তারপরে দুই দলেরই দুই নেতা পাশাপাশি বসেছেন, কথা বলেছেন, নিজেদের মত বলেছেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে মন কষাকষি হয়নি। এটাও একটা অগ্রগতি।